বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, 18 কোটি ভাই ও বোনেদের প্রতি আমার রইল অভিনন্দন। গ্রামে একটি কথা আছে, যে কথাটা হলো প্রবাদ বাক্য, যে চুরে চুরে আলি, এক চুরে বিয়া করে আরেক চুরের শালি। এরকমই আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি। যেরকম চরমোনার পীর সাহেব, উনি বলতেছে যে কোরআন কোনো কিছুই না, কোরআন কোনো কিছুই না। তাও আবার চরমোনার একজন পীর সাহেব, উনি কি করে এই কথাটা বলল যে কোরআন কোনো কিছু না? কোরআন যদি কোনো কিছু নাই হবে, তাহলে পীর কোথায় থেকে শব্দটা আসলো, কিংবা আপনি যে হাদিয়া নেন, এই হাদিয়া শব্দটা কোথায় থেকে আসলো? যাক, এত বেশি বলবো না। আবার উনি এটা বলতেছে যে ওনার হাত পাকার ভোট দিলে নাকি নবীর ভোট দেওয়া হবে। নাউজুবিল্লাহ। পরে আসেন জামাত শিবির, তারা জান্নাতের টিকিট কিন্তু দুনিয়াতে বিক্রি করতেছে ভাই। আপনারা এখনও টাকা পয়সা মিল করে জান্নাতের টিকিট কেনার জন্য চালু করে তাদের কাছে যান, নাহলে কিন্তু পাবেন না। এবং বলতেছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে 18 কোটি মানুষের নামাজের সোয়াব পাবে। নাউজুবিল্লাহ। আবার বলতেছে একটা পুরুষের করে 2টা বউ থাকার সবসময় কর্তব্য, কারণ ওই পুরুষটা অন্যদিকে নজর যাবে না, কিংবা অন্যদিকে কোনো ফাং করবে না। আবার এও বলতেছে কোরআনের আইন বদলানো যায়। এখন চিন্তা করে দেখেন, ওই যে আরেকজন, আমি দেখি নাই, শুনতেছি অনেকে বলতেছে মামুনুল হক সাহেবের কথা। ওনাকে কিন্তু অত্যন্ত বিশ্বাস করতাম, আমি খুব শ্রদ্ধা করতাম। কিন্তু সেই মামুনুল হক সাহেব বলে নারী দর্শনকারী। চিন্তা করেন, ওই যে জামাত শিবির 1971 সালে 2 লক্ষ নারী দর্শনকারীর সাথে জড়িত, 30 লক্ষ শহীদ হত্যাকারীর সাথে জড়িত, শহীদ হওয়ার সাথে জড়িত তারা। কিন্তু এই এত কিছু জানার পরেও চরমোনার পীর সাহেবের কিংবা ইসলামী আন্দোলনের কথা কিংবা জামাত শিবিরের কথা জানার পরেও যে আপনার এই মামুনুল হক সাহেব, উনি কি করে তাদের দলে যোগ দেয় কিংবা ঝুট করে? তাহলে তো কথা সত্যই যে উনি যে একজন নারী দর্শনকারী। হ্যাঁ, এটা এখন আমি বিশ্বাস করতেছি। কারণ লোভ খুব খারাপ জিনিস, লোভ খুবই খারাপ জিনিস। ভাই, ওই যে বললাম যে আগে একটি প্রবাদ, গ্রামে একটি প্রবাদ আছে যে সুরে সুরে আলি, এক সুরে বিয়া করে আরেক সুরের শালি। তো দেখছেন মিলছে? আপনারা দেখেন মিলছে কিনা। আমার কথাটা যদি সঠিক হয়ে থাকে, তাহলে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।